ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা ধারাবাহিকতার একটা কন্টেন্ট নিয়ে, যে ধারাবাহিকতায় কাজ করছি গার্মেন্টস এবং টেক্সটাইলের প্ল্যানিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেকশনে প্ল্যানিংয়ের কী ভূমিকা আছে সেটাকে কেন্দ্র করেই কন্টেন্টগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমার এই ভিডিওগুলো যদি কেউ দেখে, কোনো ফ্রেশার, কোনো মাস্টার ডিগ্রি পাস ছেলে, বেকারত্ব নিয়ে যারা ঘুরতেছেন, তারা যদি দেখে, তারা অবশ্যই কোনো গ্রুপ অফ কোম্পানিতে গার্মেন্টস নিড কম্পোজিটে এমটি হিসাবে অবশ্যই জব পেতে পারেন এবং ইন্টারভিউ ফেস করতে পারেন। আজকের বিষয় থাকবে কাটিং সেকশনে বা কাটিং ডিপার্টমেন্টে প্ল্যানিং ডিপার্টমেন্টের ভূমিকা কী, কাটিং সেকশনে কাটিংয়ের উপরে প্ল্যানিং ডিপার্টমেন্টের ভূমিকা কী, কাটিং প্ল্যানিং কী। কাটিং ডিপার্টমেন্টের কাটিং প্ল্যানিংয়ের কাজ হচ্ছে প্রথমত একটা স্টাইলের, যদি বলি একটা স্টাইলের পিপি অ্যাপ্রুভ হয়েছে কিনা, পিপি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা প্ল্যানিং অবশ্যই দেখবে, এবং বাল্ক ফেব্রিক ডেলিভারি হয়েছে কিনা, রিসিভ হয়েছে কিনা সেটা দেখবে, এবং দেখবে সাইজ সেট হয়েছে কিনা দেখবে, এবং সাইজ সেট হওয়ার পরে প্যাটার্ন রেক্টিফাই হয়েছে কিনা দেখবে, অবশ্যই দেখবে। প্যাটার্ন রেক্টিফাই হওয়ার পরে টেস্ট কাটিং হবে, ছোট একটা টেস্ট কাটিং দিবে। টেস্ট কাটিং বলতে কি বোঝাচ্ছেন? টেস্ট কাটিং বলতে বুঝি বাল্কের একটা অংশ ছোট্ট একটা টেস্ট কাটিং দিয়ে ওখান থেকে কিছু কয়েক পিস সেলাই করার পরে মেজারমেন্টকে ফাইনালাইজ করা, এটা হচ্ছে টেস্ট কাটিং। আমরা সাইজ সেট কেন করবো? সাইজ সেট করবো হচ্ছে বাল্ক প্যাটার্নকে অ্যাডজাস্টমেন্ট, মেজারমেন্ট সব ঠিক আছে কিনা সেটা দেখা। এবার আবার বাল্ক সাইজ সেট থেকেও আবার টেস্ট কাটিং করবো যে আসলে মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা এবং ফাইনালাইজ করা, তারপরে বাল্ক কাটিং শুরু হবে। কাটিং করবে বেসড অন কানেক্টিং ফ্লাইট। আমি গত কন্টেন্টে বলেছিলাম যে কানেক্টিং ফ্লাইট, সেই কানেক্টিং ফ্লাইট ধরানোর জন্য, যারা সুইং লাইনকে ফিটিং দেওয়ার জন্য কাটিংয়ের মূল কাজ। এবং কাটিং যে প্ল্যানার, কাটিং প্ল্যানার অবশ্যই এটা ফলো করবে যে যতগুলো তার ইন্ডাস্ট্রিতে যতগুলো সুইং লাইন আছে ততগুলো সুইং লাইনের ফিডিং কাটিং থেকে সে ফলো আপ করবে। এবং বাল্ক কাটিং করার পরে যে গুডস নাম্বারিং, বান্ডেলিং এবং সব কিছু মিলাই রেডি করা, এবং প্রিন্টিংয়ের গুডস প্রিন্টিংয়ে গেছে কিনা, এবং এমব্রয়ডারি গুডস এমব্রয়ডারিতে গেছে কিনা, এবং কবে আসবে, প্রিন্টিংয়ের অ্যাপ্রুভাল আছে কিনা, এমব্রয়ডারির অ্যাপ্রুভাল করানো আছে কিনা, সব বিষয়গুলো প্ল্যানিংয়ের যে প্ল্যানার সে অবশ্যই ফলো আপ করবে। এবং ফলো আপ করে কাটিং প্ল্যানের কাটিং কোয়ান্টিটি, কাটিং প্ল্যানটা কীভাবে করবে, কত পিস কাটবে, সুইং লাইনের টার্গেট বেসড অন কাটিং প্ল্যান। সুইং লাইনকে ফিডিং দেওয়ার জন্য যত কোয়ান্টিটি লাগবে লাইন ওয়াইজ সেভাবে। ফর এক্সাম্পল, যদি সুইং লাইনের টার্গেট হয় 1000 পিস, অবশ্যই 30% অ্যাড করে সে কাটিংয়ের সেই স্টাইলের টার্গেট, যদি সে 30% বা 25% প্লাস করে কাটিংয়ে কাটবে। কোয়ান্টিটি এভাবে কাটিংয়ে প্ল্যান করবে। এবং ফেব্রিক্সিও সব ফলো কাটিং প্ল্যানিংয়ে যে কাজ করবে সে অবশ্যই ডাইংয়ের ফেব্রিক ডেলিভারিতে কাজ করবে, এবং সুইং লাইনের ইনপুটেও কাজ করবে, এবং শিপমেন্টের কোয়ান্টিটি ঠিকমতো ফিল আপ হচ্ছে কিনা সেটাও সে লিঙ্কেজ করবে। যেমন বলা আছে যে কান টানলে মাথা আসে, ঠিক সেভাবে শিপমেন্টের কোয়ান্টিটি দেখে ইনপুট হচ্ছে কিনা সেটাও ফলো আপ করবে, এবং প্লাস শিপমেন্ট যাচ্ছে কিনা সেটাও দেখবে। শর্ট শিপমেন্ট যেন না যায় সেদিকেও প্ল্যানিং যে কাটিং দেখবে, তার ভূমিকা অপরিসীম। প্ল্যানিং প্রত্যেকটা সেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। যেটা বলা বাহুল্য যে প্ল্যানিং সব জায়গায় নক করবে, কাটিং তো নক করবে, কাটিং প্ল্যানিং করবে, প্ল্যানিং করার পরে প্রিন্টিংয়ে নক করবে, প্রিন্টিং তার ডিমান্ড, সুইং লাইনের ডিমান্ড অনুযায়ী নিয়ে আসতে পারতেছে কিনা সেটা সে ফলো আপ করবে। কাটিংয়ের যে ইনচার্জ থাকবে তার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে প্রিন্টিংয়ের কম্বিনেশন করে দিবে। তারপরে এমব্রয়ডারি সেম লাইক দ্যাট, এমব্রয়ডারির ক্ষেত্রেও সেই একই কথা। এবং কোনো শর্ট পার্সেন্টেজ ফিল আপ হচ্ছে কিনা ইনপুটটা সেটাও সে ফলো আপ করবে। যে একটা অর্ডার কোয়ান্টিটি যদি 5000 পিস হয় একটা কালারের বা একটা স্টাইলের এগেনস্টে,
এতে 3 বা 5% ইনপুট হচ্ছে কিনা সেটাকে সে ইনশিওর করা। এবং ফেব্রিক কাটিংয়ের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় যে ডায়ার আপ ডাউন হচ্ছে, তারপরে সিঙ্কেজ ঠিক নাই, তারপরে ফেব্রিক্সের ক্রিজ মার্ক এসছে, তারপরে ফেব্রিক্সের পাটটা এসছে, তারপরে জিএসএম ঠিক নাই, জিএসএম কম বা জিএসএম বেশি, বা অনেক প্রবলেম হতে পারে ফেব্রিক্সের ক্ষেত্রে। সেইগুলো সে কাটিংয়ের ইনচার্জের সাথে আলাপ করবে এবং সেটা টেক্সটাইল ডিপার্টমেন্টকে অবগত করাবে যে আমার এই জিনিসগুলো প্রবলেম হচ্ছে, আপনারা ঠিক করে দেবেন। এটা প্ল্যানিং ডিপার্টমেন্টের মেন কাজ এবং কাটিং প্ল্যানারের জন্য মেন কাজ। এবং সে খুব চৌকস হতে হবে এবং একটা স্ট্যাটাস বানাবে। কাটিংয়ের একটা স্ট্যাটাস যদি সফটওয়্যার থাকে ভালো, সফটওয়্যার এখন তো সফটওয়্যার বেশ সব কোম্পানিগুলোতে সফটওয়্যার আছে। সফটওয়্যার নাহলে সে ম্যানুয়ালি একটা প্রোডাকশন রিপোর্ট করবে। যেমন রিপোর্টে থাকতে পারে বায়ারের নাম থাকবে, স্টাইলের নাম থাকবে, তারপর এক একটা কোম্পানির একটা রেফারেন্স নাম্বার থাকে, সে রেফারেন্স নাম্বার দিবে। স্টাইল ওয়াইজ কালার কয়টা আছে সেই কালারের এগেনস্টে কোয়ান্টিটি কত, সেভাবে সে একটা এক্সেলে চার্ট বানাবে তার হিসাব নিকাশ রাখার জন্য। যদি ম্যানেজমেন্ট থেকে তার কাছে হিসাব চায়, তুমি কাটিং প্ল্যানার, তোমার কাছে ডেটা কী আছে তুমি নিয়ে আসো, এটা হতে পারে। বা তার রিপোর্টিং বলতে পারে তোমার কাটিংয়ের স্ট্যাটাসটা নিয়ে আসো। তাহলে কী করবে, বায়ার ওয়াইজ, কালার ওয়াইজ, স্টাইল কালার ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ, কাটিং পার্সেন্টেজ কত পরিমাণ হচ্ছে প্রতিদিন আপডেট করে হিসাব নিকাশ রাখা। তাহলে আমাদের প্ল্যানারের গার্মেন্টস নিড কম্পোজিটে কাটিং সেকশনে প্ল্যানারের কী দায়িত্ব বা কীভাবে সে কাটিং প্ল্যান করবে এবং কীভাবে সে ফলো আপ করবে। তাহলে কাটিং প্ল্যান করবে সুইং লাইনের বেসডনে, সে সুইং লাইনের ডিমান্ড পার ডে, যে সুইং লাইনের ডিমান্ড তার আগেই কেটে রেডি করা কাটিং প্ল্যানারের কাজ। কোনো এক্সকিউজ চলবে না, এক্সকিউজ দিলেই কিন্তু সুইং লাইন আইডেল যেতে পারে। সো কাটিং প্ল্যানার তার ভূমিকা খুবই বেশি, একটা গার্মেন্টস নিড কম্পোজিটে কাটিং প্ল্যানারের ভূমিকা খুবই বেশি এবং চৌকস হতে হবে, সব কিছু ফলো আপ মনিটরিং ক্লোজলি করতে হবে। তার নেগলিজেন্সির কারণে অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে একটা ইন্ডাস্ট্রিতে। তো সেদিকে বিষয় বিবেচনা করে আপনারা দেখতে পাবেন। এবং যে কাটিং প্ল্যানার হবে সে প্রিন্ট, এমব্রয়ডারি, ফেব্রিক ডেলিভারি থেকে স্টুডেন্টের সাথে লিয়াজও করে দিবে। আপনারা দেখতে থাকবেন আমার পেজটাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আপনারা ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।